হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। এখন আমরা কথা বলবো আমি ফেঁসে যাই গানটাকে নিয়ে, ফ্রম দ্য মুভি তুফান। ইয়েস, তুফান দাপিয়ে ব্যবসা করছে, তুফান দাপিয়ে চলছে, তার সঙ্গে সঙ্গে এই গানটা চলে এসেছে। আর আমি সত্যি বলছি, আমি জাস্ট সিঙ্ক করতে পারছি না। আমি মার্কেট থেকে অনেকটা সময় দূরে ছিলাম না, তো আমাকে ক্ষমা করো, দেরি হয়ে গেল রিয়াকশন করতে। প্রথমত এই গানটা আমার ভীষণ ভালো লেগেছে, গান হিসেবে আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, তুফানের একটা কোনো গান নেই যে গানটা আমার খারাপ লাগবে। তবে তুফানে একটাই জিনিস আমার কোথাও গিয়ে মিসিং মনে হচ্ছিলো, যে একটা প্রপার রোম্যান্টিক ট্র্যাক, যেটা দারুণ হবে। লিরিক্সগুলোও খুব সুন্দর হয়েছে এবং নাবিলাজিকে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি নাবিলাজিকে দেখলাম, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। মেগাস্টার শাকিব খানের কথায় আসছি, সেই বিষয়ে আসছি, আমি ভিডিওর কথাতেও আসছি। পার্টিকুলারলি যদি গানটার কথায় বলি, শ্যুটটা খুব সুন্দর, লিরিক্সগুলো খুব সুন্দর, ভীষণ ক্যাচি এবং ভীষণ সুন্দর লাগে। আমি আবারও বলছি, খুব পোলাইট একটা গান। এমন নয় যে গানটা শুনে তোমার মনে হবে যে বাপ রে বাপ, সে কি তামঝাম, গান শুনতে গিয়ে এখন আমাকে পড়াশোনা করতে বসতে হবে। না না না, এরকম না। একদম শান্ত নিরীহ, একদম একটা সোজা সাপটা সোজা সরল গান, যে গানটা শুনলে তোমার মন ছুঁয়ে যাবে। বেশ ইন্টারেস্টিং একটা গান। এবার আসে ভিডিওর কথায়। প্রথমত বলি, ভিডিওতে আমার যে জিনিসগুলো খুব খুব ভালো লেগেছে সেটা হচ্ছে নাবিলাজিকে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে নাবিলাজি যেভাবে মেগাস্টার শাকিব খানকে ট্রিটমেন্ট করছে, যে এইরা করছে। আর শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু তার মেগাস্টারডমটাকে ছেড়ে বেরিয়ে এটা একটা একদম বলে না যে বয় নেক্সট ডোর ক্যারেক্টার, একদম বাড়ির পাশের ছেলেটা বা পাশের বাড়ির যে ছেলেটা, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা হয়ে উঠেছে বন্ধুরা। আমার এখানে একজন অ্যাক্টর আছেন আমাদের ইন্ডিয়াতে, তোমরা নিশ্চয়ই চিনবি, সোহম চক্রবর্তী। উনি প্রেম আমার বলো বা এই যে ইনোসেন্স একটা অভিনয় করা, না, এটা করা খুব ডিফিকাল্ট। মেগাস্টার শাকিব খান খুব করেছেন, সুন্দরভাবেই করেছেন। কিছু কিছু জায়গায় আমার একটু ওভার দ্য টপ মনে হয়েছে, বাট আমার বেশ ভাল লেগেছে সেই পোর্শনগুলো। ওভারঅল আমি খুব এনজয় করেছি। ওভারঅল এই পুরো পোর্শনগুলো, এই পুরো জায়গাটাই আমি খুব এনজয় করেছি, কারণ এই গানটাই দাঁড়িয়ে আছে খুব সারল্যের ওপরে। এবং গানটাও কিন্তু খুব সরল। এবং গানটার ভিতরে এই যে মোমেন্টগুলো, যেরকম ধরো হাত জড়িয়ে ধরা, বা ওই যে বক্সিং কিক করা দুজনের ভিতরে, ঠিক আছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা স্ক্রিপ্ট নিয়ে শাকিব খান দাঁড়িয়েছেন, তো কোথাও গিয়ে মনে হয়েছে গান শেখানো, এই জিনিসপত্রগুলো কি উনি কি তাহলে নাটক বা কোনো থিয়েটারে কাজ করেন, এরকম জিনিসপত্র। তবে এটা কিন্তু অনেক বেশি ওই হয় না, একটা জিনিস মেগাস্টার শাকিব খানের মুখে রয়েছে, যেটা আমাদের এখানে দেবদার মুখে বা সোহম চক্রবর্তীর মুখে থাকে, যে কোনোরূপ কোনো দেখে মনে হবে না ধুরন্ধর একটা ব্যক্তিত্ব, এরকম দেখে মনে হবে না। মেগাস্টার শাকিব খানকে দেখলে মনে হয় ওনার হাসি, আমি সবসময় বলি মানুষ হিসেবে ভালো হলে এই জিনিসটা খুব বেশি একদম প্রাণ খোলা হাসি দেখবে, এবং সেই জিনিসটাই কিন্তু এই গানটাকে পোর্ট্রেয়াল দিয়েছে, সেটা খুব ভালো লাগে। এছাড়াও একটা নাচের গানও তো রয়েছে এই টাইম পিরিয়ডের ভিতরে, আই থিঙ্ক সো, সেটা আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। বাট আমার যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে নাবিলাজি এবং মেগাস্টার শাকিব খানকে একসাথে দেখতে খুব ভালো লেগেছে। তাদের কেমিস্ট্রিটা খুব ভালো ফুটে উঠেছে। যেভাবে ফ্রেম ধরা হয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, সেগুলো খুব সুন্দর হয়েছে। সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে সেগুলো দেখতে। এবং যে কালার টিনটা দেওয়া হয়েছে সেটা দেখবে হালকা একটু ইয়েলো পুশ করা আছে, বাট সেটা কেন? কারণ একটা রেট্রো ভাইবস দেওয়ার জন্য, একটা ভাইবস দেওয়ার জন্য। সেই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। সেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুব মজা লেগেছে, ঠিক আছে, বেশ ভালো লেগেছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলবো, যে অবশ্যই নাবিলাজিকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবং ওই যে একটা থিয়েটারের সিন আছে না, একটা জায়গায় একটা হলের ভিতরে ওরা সিনেমা টিনেমা দেখতে গেছে, পিছনে নাবিলাজি তাকিয়ে বলে এক দেবো, তারপর সামনের দিকে বলে ওই যে চুমুটা খাওয়ার সময় জাস্ট গালটাকে বাড়িয়ে নিয়ে যায়। তো ওয়ান্ডারফুল কেমিস্ট্রি, দারুণ লেগেছে সেটা। দেখো, শাকিব খানকে দেখতে খুব সুন্দর, ঠিক আছে। তো এই পার্টিকুলার এই গানটা ওনার রূপটাকে ডিসক্রাইব করে। কারণ দেখো, তুফান হিসেবে যখন উনি আসছেন, তখন উনি খুব ডার্ক শেডেড, খুব হিরো। এইটা হচ্ছে ওনার রোম্যান্টিক ফেজ, লাইক প্রিয়তমা, লাইক রাজকুমার। ওই যে একটা মোমেন্ট হয় না, ওই যে একটা সুন্দর হিরো, একটা গুড লুকিং হিরো, একটা হ্যান্ডসাম হিরো, ওই ব্যাপারটা কিন্তু এই সিনেমাটা এই গানটার ভিতরে ফুটে উঠছে। এবং এই গানটাতে সরল শাকিব খানের রূপটা আমরা দেখতে পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে সেটা, দারুণ লাগছে। বাসে যাওয়া বলো, বলো, খুব রুটেড জায়গাগুলোকে ধরেছে এবং খুব সুন্দরভাবে সেটা বেরিয়ে এসছে আর কি। আমার ভীষণ ভালো লেগেছে গানটা। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার গানটাকে নিয়ে? ফেসে যাই, আমি তো গানটা শুনবো ভাই, আমার ট্র্যাক লিস্টে ঢুকলো, আমার প্লে লিস্টে ঢুকলো। তোমাদের কার কি মতামত এই গানটা নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কার কেমন লেগেছে। আর প্লিজ জানিও যে তোমরা যখন হলে শুনছিলে সেটা কেমন লাগছিলো, আর এখনকার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।